গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালটা না একদম কুয়াশাচ্ছন্ন, বাইরে কুয়াশায় ভর্তি আর বেশ ঠান্ডা কিন্তু। তবে আমি ঘরের ভেতরে যেহেতু আছি সেই জন্য এই হাউস কোটটাই পরে আছি। আর তোমাদের তো বলেছিলাম যে এই হাউস কোটটা ভীষণ গরম, তবে বাইরে গেলে পরে একটা কিছু চাপাতে হয় গায়ে। তো সকালবেলায় তো অনেক সকালবেলায় উঠেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:05, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলায় উঠেই আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম হচ্ছে রান্নাঘরে, ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে তাড়াতাড়ি করে কালকে রাত্রেবেলায় যেটা খাওয়া দাওয়া হয়েছিল যে প্লেটগুলো ছিল ওই প্লেটগুলোকে আমি তাড়াতাড়ি করে মেজে ফেললাম। মেজেই তারপরে সব রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে বসিয়ে দিলাম হচ্ছে চা। তো শঙ্কর ততক্ষণে উঠে গেছে, তো উঠে তারপরে শঙ্কর কি বলবো ব্রাশ ট্রাশ করে শঙ্করকে চা ঠা দিলাম। শঙ্কর চা খেয়ে তারপরে চলে গেল হচ্ছে দোকানে, প্রত্যেক দিন যেটা করে। তা শঙ্কর দোকানে চলে যাওয়ার পরে এই যে আমি ভাবলাম যে না এক এক করে কাজ করে নিই, কারণ মিস্ত্রির কাজ হয়ে গেছে। তা এখন আমার কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা। তা আজকে আমাকে সারা দিন অনেক খাটনি খাটতে হবে, তা এখন থেকেই আমি সেটা মানে শুরু করে দিয়েছি। এই যে প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তা জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে আলমারিতে ঢুকিয়ে দেব, সব কাজগুলো সারবো, তাহলেই হয়ে যাবে। পরপর করলে পরে না তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো থাকো আমার সাথে সারাদিন আর দেখতে থাকো আমার কাজকর্ম। জামা কাপড় গুছিয়ে আমি চেয়ারের ওপরেই রেখে দিয়ে সোজা চলে এসেছি এদিকে বিছানা তুলবো বলে। আর ওইদিকে জানলা দিয়ে দেখো কি কুয়াশা বাইরে, আর তেমনি হাওয়া, এত ঠান্ডা। এদিকে জানলা না খুললেও হয় না, আবার এদিকে জানলা খুললে পরেও বিছানাটা ঠান্ডা হয়ে যায়। আর যেহেতু আমি একটাই জানলা খুলি প্রত্যেক দিন, তা সেই জন্য আমাকে জানলাটা খুলতেই হয়েছে। তবে আমি কিছুক্ষণের মধ্যেই আবার জানলাটা বন্ধ করে দেব, কারণ আমাকে এই পর্দাগুলো টাঙাতে হবে। আর দেখতেই পাচ্ছ যে এক এক করে আমি সব গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে যথাস্থানে রেখে দেব। বিছানাটা গোছানোর পরে তারপরে ভাবলাম যে না এই সাইড টেবিলটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করি, কারণ একদম ধুলোবালিতে না মানে একদম কি বলবো। আমি তো আগের দিন মুছেইছি ভালো করে, তাও মানে প্রত্যেক দিনই মুছতে হয়, কারণ প্রত্যেক দিনই না এটার ওপরে ধুলো পড়ে থাকে। যেহেতু ওই যে জানলাটা খোলা থাকে আর এদিকে হাওয়া হতে থাকে, পুরো ধুলোটা এসে ঘরের মধ্যে ঢোকে। এই দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি পরিষ্কার হইল। আর হচ্ছে এবার আমি যাব হচ্ছে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। দেখে না কি অবস্থা, ধুলোতে ধুলো। তাও তো মুছেছি সেজন্য অত বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো ধুলো হয়ে গেছে। পেছন দিকটা তো একদমই পুরো ধুলো হয়ে আছে, দেখো পুরো ধুলো। এটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে আবার। আমি এতক্ষণ তো এই যে দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলটা আমি পরিষ্কার করছিলাম, তো শঙ্করের ফোন এসছে, তা আমাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে এখন দোকানে যেতে হচ্ছে। সব অর্ধেক কাজ করে আমি এখন দোকানে যাচ্ছি। তো দেখো এই যে ঘরের পরিস্থিতি খুব খারাপ হয়ে আছে একদম, এসে তারপরে আবার পরিষ্কার করতে হবে, কারণ আমাকে এখন দোকান যেতেই হবে। তা আমি দোকান থেকে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা করব। জাস্ট এক্ষুনি এলাম দোকান থেকে। তো শঙ্কর গেছিল হচ্ছে বাজারে, এই দেখো এটার মধ্যে নিয়ে এসছে হচ্ছে পাঁঠার মাংস, আর ওইদিকে আমি রেখে দিলাম হচ্ছে আদা লঙ্কা তারপরে আলু, এগুলো ঘরে ছিল না যার জন্য এগুলো নিয়ে এলো। তো এখন আমি ঘরে চলে এসেছি, এখন বাদবাকি যেই সব কাজগুলো সেগুলোই এখন করব। আর এদিকে দেখো কুলের আচারটা বলেছিলাম করব, এই দেখো এখনো পর্যন্ত কুলটাকে আমি করতে পারিনি, কারণ এই সব ঘর দুয়ার না এত নোংরা, তো এই নোংরার মধ্যে করা যায় না। সেই জন্য কি বলো তো, সেই জন্য হচ্ছে আমাকে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরেই করতে হবে।
তা এখন আমি কাজে লেগে যাই। ক্যামেরাটাকে বন্ধ করে কত কাজ করে নিলাম, ফটাফট করে কত কাজ করে নিলাম। দেখো যেরকম এখানে আমি ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ এখন আমি আয়নাটা পরিষ্কার করে নেব। আর হচ্ছে এইদিকে যে এখানে দেখেইছিলে যে সব জামা কাপড়গুলো চেয়ারের ওপরে রেখেছিলাম, তারপরে ওইদিকে বিছানার বালিশ টালিশগুলো রেখেছিলাম, সেগুলোকে এই যে দেখো এখানে ঠিক করে রেখে দিলাম। আর এটা আমি ঢুকাবো আলমারিটা, ভাবছি যে আজকে আলমারিটাকেও একটুখানি গুছিয়ে নেব। আর দেখো একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে যে শঙ্কর আমাকে বললো যে তেল আছে তো, তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ তেল আছে। কারণ কি আমি কলকাতায় যাওয়ার আগে 1 কেজি তেল নিয়ে এসেছিলাম দোকান থেকে, তো আমি প্যাকেট রেখে দিয়েছিলাম, মানে ঢেলেছিলাম তেল আর কিছুটা তেল ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন দেখছি যতটুকুন তেল আছে তাতে মাংস রাঁধা হবে না। তো এখন আবার শঙ্করকে ফোন করতে হবে, শঙ্কর দিয়ে যাবে। এখন তো আমাকে বকা শুনতে হবে একটু, বলবে এই তো আমি তো বলেই ছিলাম তোমাকে। তো যাই হোক, এখন আমি শঙ্করকে ফোন করি, ফোন করে তেলটা চেয়ে নিই। আমি সহজে কোনো ধুলো মোছামুছি করি না, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে। এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে মানে অল্প ধুলো দেখলেই আমার সর্দি কাশি শুরু হয়ে যায়। তবে যাই হোক, এবার কিন্তু আর হয়নি, খুব বেঁচেছি। তো ফাইনালি আমার আয়না একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে আমি সব গুছিয়ে নিয়েছি। এই দেখো আয়নার পেছন দিকটাও গুছিয়ে নিয়েছি, একদম পুরো ভালোভাবে সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। সত্যি ধুলোতে যা অবস্থা হয়েছিল একদম। তো এখন আমি এই যে এখানে পর্দা লাগাবো, বাইরে পর্দাটা আছে, তা পর্দাটা গিয়ে নিয়ে আসি। তো এই যে পর্দা মেলা আছে, শুকিয়ে গেছে, তো এটাকে এখন আমি নিয়ে টাঙিয়ে দিই। পর্দাটা টাঙিয়ে এবার আমি জানলাটা বন্ধ করে দিলাম, কারণ প্রচণ্ড হাওয়া আসছিল। আর তোমাদের তো বললামই যে আজকে একদম রোদের মুখই দেখা যায়নি, কুয়াশাই কুয়াশা বাইরে, তা সেই জন্য বন্ধই করে দিলাম। ভাবলাম যে খুলে রেখে লাভ নেই। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এই মানি প্ল্যান্টের ওপরে কতটা ধুলো পড়েছে। তো এখন আমি এটাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে আবার এই ভাঁজটার মধ্যে রাখবো। আর এখানে যে আমি তখন আলু এনেছিলাম, আলু আদা সব এখানটায় গুছিয়ে রাখবো। এই যে এগুলোকে আমি এখানটায় রেখে দিয়েছি, তো এখানটা গুছিয়ে রাখবো। আর এই যে শঙ্কর তেলের প্যাকেট আমাকে দিয়ে গেছে, কিন্তু এই ঢাকনাটা এত টাইট করে লাগানো যে আমি কিছুতেই খুলতে পারছি না, শঙ্কর ছাড়া উপায় নেই আমার। আর এইখানে যে এই যে টমেটো দেখতে পাচ্ছ লাল লাল, এটা দিয়ে আজকে টমেটোর চাটনি করব, এটা দিয়ে। আর এই যে এখানে কিছুটা কুল নিয়ে নিয়েছি, এই কুল দিয়ে চাটনি করব আর মাংস ভাত করব। আর ফুলকপির তরকারি আছে, তো এই ফুলকপির তরকারি গরম করে নেব।
তা কুলের যে ডান্টিগুলো আছে এগুলোকে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটু জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে না একটু টোপা টোপা হয়, বেশ ভালো লাগে খেতে। আর মাংসটাকে ভালো করে ধুয়ে এখন হলুদ নুন মাখিয়ে নিব। তারপরে করব হচ্ছে মশলা করার পরে তারপরে মাংস রান্না করব, কারণ 12টা বেজে গেছে। আর ওইদিকে বেডরুমটা একটু মোটামুটি পরিষ্কার করলাম, এবার ঘর ঠর ঝাড়তে হবে, অনেক কাজ বাকি। এদিকে টমেটো কেটে আমি চাটনিও বসিয়ে দিয়েছি। তাই টমেটোর চাটনিটা আমি কিভাবে করি একবার তোমাদের বলে দিই। প্রথমে তেল দিই, তেলের মধ্যে 5 ফোড়ন সোমবার দিই, তারপরে টমেটোটাকে দিয়ে দিই, তারপরে দিয়ে দিই হচ্ছে হলুদ নুন, কারণ নুনটা দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তা সেই জন্য আমি হলুদ আর নুনটা আগে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিই, যাতে একদম মানে টমেটোটা একদম গলে যায়। কারণ আমি না এই টমেটোতে কিন্তু কোনো জল ইউজ করি না, আমি এই যে টমেটোর থেকে যে জলটা বেরোয় সেটা দিয়েই কিন্তু আমি এই টমেটোর চাটনিটা করে ফেলি। আর দিই হচ্ছে চিনি পরিমাণ মতো। মাংসটা জাস্ট বসালাম, তোমরা তো চেহারা দেখেই বুঝতে পারছো এখন তো কষতে কষতে অনেক দেরি আছে। তো ভাবলাম যে না, একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, যদিও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, আর এখন কারেন্ট নেই, এই দেখো, সেজন্য মানে আলোটা অনেকটা কম। আর আমি স্নান পুজো সব কিছু করে নিয়েছি, এখন শঙ্করকে খেতেও দিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ শঙ্কর খাচ্ছে, আর আমার খাবারটাও বেড়ে নিয়েছি। তা খাবারটা বেড়ে নিয়ে তারপরে ভাবলাম যে না, একটুখানি তোমাদের সাথে দেখা করি। আমি রান্নাবান্না করে তারপরে ঘর ঝেড়ে মুছে তারপরে স্নান পুজো করে এই যে খেতে বসলাম। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। তো চাটনির ফাইনাল লুকটা দেখে নাও, আমি তো খেতেই বসে যাচ্ছিলাম। আর এই যে তোমাদের তো বলেছিলাম যে ফুলকপির তরকারি ছিল, তো ওটাকেই গরম করে আমি আর শঙ্কর দুজনে মিলে খেলাম। আর হচ্ছে এই যে মাংস তো শঙ্করকে দিয়েছি। আর পাঁঠার মাংসের না পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে। ভালো হয়েছে শঙ্কর? তো চলো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখে নাও ভালো করে একদম। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, কারণ আজকে বিকেল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি। আমার সেই ছোট্টবেলার এক বান্ধবী এসেছিল, কিন্তু ও যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না, তা সেই জন্য ওকে আমি মানে কি বলবো, ওর কোনো ভিডিও করতে পারিনি। তবে কোনো সময় যদি সময় সুযোগ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার সেই বান্ধবীকে। তো যার জন্য ওর সাথে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে, তা সেই জন্য আর আমি ভিডিও করে নিই। তা এখন আমি এসছি হচ্ছে রান্নাঘরে, এই কারণেই যে এখন যা যা রান্না আছে সেগুলোকে এখন গরম করব। কারণ দুপুরে আজকে যা যা রান্না করেছিলাম সবই আছে, বুঝতেই পারছো, মাংস সেটা তো থেকেই যাবে এটা তো কমন জিনিস। আর চাটনি আছে, আর ভাতও আজকে আমার পরিমাণটা বেশি হয়ে গেছে। তা যাই হোক, এখন সব গরম করে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। ঘড়িতে বাজে এখন 11টা। তা বেডরুমে চলে এসেছি, এখন কি বলে বিছানা করব আর একদম ঘুমিয়ে যাব। আর শরীরটা দিচ্ছে না, বুঝতেই পারছো, সারা দিন তো চলে, যুদ্ধই চলে এক প্রকারের, সংসারের যুদ্ধ তা যাই হোক, আর রাত্রেবেলা না আর তখন আর শরীরটা চলতে চায় না। তা আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগিংটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।